আগে থেকে হলুদ মরিচ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা আমার এক সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইড উল্টিয়ে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো চুলা থেকে তুলে নিয়েছি। মাছগুলো বেশ মচমচ হয়েছে। এই যে এভাবে পুঁটি মাছ তেলে ভেজে খেতে বেশ ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। আমি আজকে রান্না করবো শালগম, ফুলকপি, সিম একসাথে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো। সর্বপ্রথম আমি তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ পেঁয়াজ ও তেলের সাথে একটু ভেজে নেবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন একটু তেলের সাথে ভেজে নেবো হলুদ মরিচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল বেশি উঠেছে। এখন আমি সর্বপ্রথম শালগম সিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো, কারণ শালগম এবং সিম সেদ্ধ হতে বেশ সময় লাগে, কিন্তু ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমি শালগম ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করে নেবো। তারপর শালগম ফুলকপিটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি ফুলকপিটা দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। শালগম এবং সিম প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেবো। ফুলকপিগুলো নেড়ে সিম শালগমের সাথে মিশিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। জলের পানি দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা উঠিয়ে নিয়েছি, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। তরকারি নেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন অন্য একটা কড়াই ঢেলে নেব। তরকারিটা হয়ে গিয়েছে।